আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের জীবিকা ও সম্পদ 100 থেকে 117 পেজের মধ্যে আজ আমি 105 থেকে 112 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তো আমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো 106 পেজে রয়েছে কত রকম উপাদান। এসো এখন আমরা এরকম তোমার চেনা কিছু শিল্প আর তার প্রধান উপাদান জানার চেষ্টা করি। শিল্পে কি তৈরি করা হয়, কি উপাদান লাগে বলে তোমার মনে হয়? বিস্কুট, পাউরুটি, কেক হচ্ছে শিল্পে। আর কি উপাদান লাগে? ময়দা, চিনি, ডিম, বেকিং পাউডার। তারপরে দেখো জামা কাপড় শিল্প রয়েছে। আর কি কি উপাদান লাগে? সুতো, বোতাম। বাড়ির বারান্দার গ্রিল। আর কি কি উপাদান লাগে? লোহার রড। দড়ি, বস্তা, ব্যাগ। কি কি উপাদান লাগে তৈরি করার জন্য? পাট এবং সুতো। পরে বলছে তোমার এলাকায় যে সমস্ত শিল্প তোমরা দেখো নিজেদের মধ্যে আলোচনা করে অথবা বড়দের সাহায্য নিয়ে জানার চেষ্টা করো তার উপাদানগুলো কোথা থেকে সংগ্রহ হয়। শিল্পের নাম, উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয়। মিষ্টি বানানো, কি উপাদান সংগ্রহ করা হয়? ছানা, চিনি, বেসন। খেলনা তৈরি, কিছু উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয়? ছাঁচ, প্লাস্টিক, পলিথিন। ঘর বাঁধানো, কি উপাদান? বাঁশ, বেত, কাঁচ, পুতুল। শিল্পের নাম, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে কি? বালি, সিমেন্ট, লোহা। কাপড় বোনা, কি উপাদান? সুতো। বাড়িতে তৈরি, কোনটা কারখানায়? দেখো এখানে আমরা নিচের দিকে যাব, প্রশ্নটা দেখব। দিদিমণি পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখালেন। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বা স্থানে ক্ষুদ্র বা কুটির শিল্প গড়ে উঠেছে তা দেখিয়ে বোঝালেন। কি ধরনের ক্ষুদ্র এবং কুটির শিল্প পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? তাঁত শিল্প কোথায়? হুগলি, শ্রীরামপুর, ধনেখালি, নদিয়ার নবদ্বীপ। এখানে তোমরা লিখতে পারো যে শান্তিপুর, বাঁকুড়ায়। রেশম শিল্প মালদার সুজাপুর, কালিয়াচক, মুর্শিদাবাদে হচ্ছে বাণীনগর, জঙ্গিপুর। মৃৎশিল্পের মধ্যে হচ্ছে কলকাতার কুমোরটুলি, শিয়ালদাহ, নদিয়ার কৃষ্ণনগর, ঘূর্ণি। গালা শিল্প যেমন পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়া সোনামুখী, আর হচ্ছে ফুলিয়া। তোমরা লিখতে পারো। না পড়ে শেখা নানা কাজ, এখানে কিছু প্রশ্ন নেই, আমরা পরেরটায় চলে যাব। দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে। যে সমস্ত অলিখিত জ্ঞানের কথা জানলে নিচে লিখে ফেলো। কি কাজ করতে লাগে, কি কি বিষয়ে জ্ঞানের প্রয়োজন? পোড়া মাটির পুতুল, কি বিষয়ে জ্ঞানের প্রয়োজন? যেমন কোন মাটি নেওয়া হবে। কাঠের কাজ, কি বিষয়ে জ্ঞানের দরকার? আগে নকশা করতে হবে, বাটালো হাতুড়ি দিয়ে খোদাই করতে হবে। এটা খোদাই। ডোকরার কাজ বলছে প্রথমে ছাঁচ বানিয়ে এরপর ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে মূর্তি বানাতে হবে। এই কৌশলটা তাদের জানতে হবে। বলছে তোমার এলাকায় নিচের কাজগুলোর কোনটা কি হয় সে সম্পর্কে নিচের তথ্যগুলি পূরণ করো। কি ধরনের কাজ? যিনি করছেন তার পরিবারের অন্য কেউ কাজটা করেন বা করতেন কি না। তিনি কাজটা কার কাছ থেকে শিখেছেন? যেমন কাঠের কাজ, হ্যাঁ করেন, বাবার সঙ্গে ছেলে করেন। কে? ঠাকুরদার কাছ থেকে। মাটির কাজ, হ্যাঁ করেন, দাদুর সঙ্গে কাজ করেন, ঠাকুরদার থেকে কাজটা শেখা হয়েছে। নরম পুতুল তৈরির কাজ, হ্যাঁ করেন, কে? বাড়ির সবাই করেন, বাবা ঠাকুরদার থেকে। যে কোনো রকম গয়না তৈরির কাজ, কে? হ্যাঁ করেন, সাথে থেকে বাবা কাকার সঙ্গে কাজটা করেন। কার কাছ থেকে শিখেছে? বাবার কাছ থেকে। শাড়ি পাড়ের নকশা বোনা, হ্যাঁ করেন, ঠাকুরদার সঙ্গে মা ও বোন করেন। কার কাছ থেকে শিখেছে? ঠাকুরমার কাছ থেকে। দিনের শেষে গল্প গাথা, এখানে কোনো প্রশ্ন নেই, আমরা পরের পেজে চলে যাব। তারপর বলছে নানা ধরনের লোকগান, এখানে দেখো 12 পেজে অর্থাৎ শেষের পেজে কোনো প্রশ্ন নেই। আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের জীবিকা ও সম্পদ 100 থেকে 117 পেজের মধ্যে আজ আমি 106 থেকে 112 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপরে চলে যাবো একটা নতুন পর্বে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।